হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে দুপুর দুটো থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। চলো, আমি রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাপের বাড়ি ঘুরু করতে। ওদিকে দেখতে পাচ্ছ ছেলেও রেডি হয়ে নিয়েছে। আর আমাকে একটু কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমায় কেমন লাগছে। পরেছিলাম জিন্স আর টপ, ঠিক আছে? চলো, আর প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো, যদি প্লিজ তোমরা দেখো আমার ভিডিওটা, ঠিক আছে? চলো তাহলে, এই দেখো বেরিয়েও পড়েছিলাম আর চলেও এসেছিলাম বাপের বাড়ি, ঠিক আছে? বাপের বাড়ি মা রান্না করছিল, মাকে একটু হেল্প করছিলাম। আর এখানে দেখো মা একটু বাইরে গিয়েছিল, আমি এসে একটু কড়াইতে খুন্তিটা একটু নেড়ে দিলাম। হচ্ছে চিকেন কষা। কিচেন থেকে চলে এসেছিলাম রুমে। এটা হচ্ছে আমার ভাইয়ের বেডরুম। ভাইয়ের বেডরুমটাকে একটু তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করে দাও গাইজ, ঠিক আছে? চলো তাহলে, এবার কি মা রান্না করেছে না করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফাইনালি হয়ে গেছে মায়ের রান্না বান্না। এদিকে দেখো হাঁড়িতে রয়েছে সাদা গরম গরম ভাত, তার সাথে রয়েছে একটা বিশেষ রেসিপি, হচ্ছে লাল লাল চিকেন কষা। দেখো গাইস, শুধু লুকটা কেমন হয়েছে চিকেন কষার অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আমাকে একটু কমেন্ট করো তোমরা। চলো, মা রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি, দেখো আবার ওভেনটাকে ক্লিন করে নিয়েছে মা। ফাইনালি দেখো রাতের ডিনার করতেও বসে পড়েছি। মা ভাত বেড়েছিল, দেখো চিকেন কষা দিয়ে সাদা ভাত। রাতের ডিনারটা জাস্ট জমে গেছিলো। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে এবার তো আমরা শুয়ে পড়বো, ঠিক আছে? চলো তাহলে, রাতে খাওয়া দাওয়া পর্যন্ত ভিডিওটা শেয়ার করেছিলাম। আমি উঠেছি ঘুম থেকে তখন সকাল 7টার সময়, ঠিক আছে? সকাল 7টায় ঘুম থেকে উঠে ঘরের বেড দুটোকে ক্লিন করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি রুমে। এবারে মা চা করছে, একটু চা খাবো। ছেলে অনেক সকালে উঠেছে, 4:30 ছেলে অনেক সকালে উঠেছে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু দুধ বিস্কুট খেয়েছে, খেয়ে বাইরের দিকে আছে, ঠিক আছে? আর আমি এইমাত্র ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি। এবার একটু মা চা বসিয়েছি, চা হয়ে গেলে চাটা খেয়ে নেবো। আমার দুপুরে রান্না বান্না মা কী করে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু এখন বাপের বাড়ি আমি এসেছি, ঠিক আছে? চলো, মা গিয়েছিল বাজারে, আর বাজার থেকে নিয়ে এসছে মাজা, দই, আইসক্রিম আর লস্যি। দেখো মা এগুলো নিয়ে এসছে, ছেলে খেতে পছন্দ করে, সবার জন্য নিয়ে এসেছিলো। আর এগুলো হয়ে গেছে দুপুরে রান্না বান্না। মা করে রেখেই গেছিলো বাজারে। লাল শাক ভাজা, সাদা ভাত, মাছ ভাজা, তারপরে দেখো গরমের স্পেশাল মেনু। গরমকালে এরকম পাতলা করে ঝোল হলে তো ভীষণ ভালোই লাগে। আর এটা দেখালাম হচ্ছে আমের চাটনি। আর এদিকে দেখো একবার লুকটা দেখো, রুই মাছের ঝোল, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল, ঠিক আছে? চলো তাহলে, ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোই এখন আনতে যাচ্ছি। চলো তাহলে আমার সাথে তোমরাও আমার বাপের বাড়ির ছাদটা একটু দেখে নাও। দেখো ছাদে ভীষণ রোদ ছিল, মুখটার অবস্থা দেখে নিশ্চয় বুঝতেই পারছো। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে আসি। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? চলো তাহলে জামা কাপড়গুলো নিয়ে নিচে আসি। বাপের বাড়ি যেদিনকে গেছিলাম তার পরের দিনকার মা আর আমি দুজনে মিলে করছিলাম তেলের পিঠা, মানে ভাজা পিঠা। খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো, জানো তো? গ্যাসেই করছিল মা আর আমি, মাকে একটু হেল্প করছিলাম। আর প্রচুর মায়ের কিচেনে এতটা পরিমাণে গরম, পুরো দুজনেই পুরো ঘেমে স্নান হয়ে গেছে গাইস, ঠিক আছে? চলো একটা একটা করে পিঠাগুলো করে নিই, আবার পরে আসছি।